অনেক পুরানো দিনে একটি গ্রামে সালাম নামে একজন ধনী ব্যবসায়ী থাকতেন। তিনি গ্রামের সবচেয়ে ধনী এবং বিখ্যাত ব্যক্তি বলে গণ্য হতেন। সম্পদের কারণে লোকেরা তাকে খুব শ্রদ্ধা করত, কারণ পৃথিবীর এটাই রীতি যে যার কাছে টাকা আসে সে আপনা আপনি সম্মানিত হয়ে ওঠে। সালামও এই সম্পদের কারণে গ্রামের বড়লোকদের মধ্যে গণ্য হতেন। গ্রামের লোকেরা প্রকাশ্যে তার প্রশংসা করত, সালাম জানাত এবং তার কাছে থাকার চেষ্টা করত। কিন্তু তাদের হৃদয়ে সালামের জন্য ঘৃণা লুকিয়েছিল। এই ঘৃণা কোনো সামান্য কারণে ছিল না, বরং এর পেছনে একটি গোপন রহস্য ছিল। এমন একটি লুকানো কারণ যা মুখে আনা হতো না। সালাম গ্রামের কেন্দ্রে একটি বড় এবং সুন্দর দোকানের মালিক ছিলেন। সেই দোকানটি গোটা গ্রামের প্রয়োজনীয়তা পূরণ করত। দৈনন্দিন জিনিসপত্র, শস্য, কাপড়, নুন, চিনি সবকিছুই এই দোকান থেকে পাওয়া যেত। সালাম দূর দূরান্তের শহর থেকে পণ্য কিনে আনতেন এবং গ্রামের লোকেদের কাছে বিক্রি করতেন। যেহেতু তিনি গ্রামের একমাত্র ব্যবসায়ী ছিলেন, তাই তার খ্যাতি বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। কিন্তু এই খ্যাতির পিছনে লুকিয়েছিল এমন এক কাহিনী যা মানুষের হৃদয়ে তার প্রতি ঘৃণার বীজ বুনে দিয়েছিল। সেই ঘৃণা কেন ছিল, এই কথাটি আপনি পরে নিজেই বুঝতে পারবেন। সালামের বাড়িতে তার স্ত্রী এবং 2 ছেলে থাকত। বড় ছেলে বিবাহিত ছিল আর ছোট ছেলে শিক্ষা গ্রহণ করছিল। বাড়িটি বিশাল ও প্রশস্ত ছিল, বিলাসিতায় ভরা, এবং বাইরে থেকে দেখলে সেটাকে একটি সুখী পরিবার মনে হতো। গ্রামের লোকেরা তাদের খাওয়া দাওয়ার দিক থেকে সচ্ছল বলত, কারণ সালামের কাছে ধন সম্পদের অভাব ছিল না। কিন্তু আশ্চর্যের বিষয় এই ছিল যে গ্রামের সবচেয়ে ধনী পরিবারে শান্তি নামক জিনিসটি ছিল না। সম্পদ, ব্যবসা, সম্মান সবকিছু থাকা সত্ত্বেও এই বাড়িতে যেন বিপদ ছায়া ফেলেছিল। কখনো স্ত্রী এবং ছেলের মধ্যে ঝগড়া হয়ে যেত, কখনো বাড়িতে কারোর অসুখ বাধত, আবার কখনো ছোট ছোট বিষয় বড়সড় মতভেদ তৈরি হতো। সালাম এবং তার বড় ছেলে সারাদিন দোকানে কাজ করতেন, কিন্তু সন্ধ্যায় বাড়ি ফিরতেই পরিবেশ তিক্ত হয়ে উঠত। কোনোদিন চিৎকার চেঁচামেচি, কোনোদিন নীরব বিষাদ। এমন মনে হতো যেন এই সম্পদ তাদের বাড়ির শান্তি কেড়ে নিয়েছে। সংক্ষেপে বলতে গেলে সালামের কাছে টাকা অনেক ছিল, কিন্তু স্বস্তি ছিল না। আর দুনিয়া জানে শান্তিই হলো সেই একমাত্র নেয়ামত যা পাওয়ার জন্য মানুষ সবকিছু উৎসর্গ করতে প্রস্তুত থাকে। সময় এইভাবেই কেটে যাচ্ছিল। একদিন সালাম রীতি অনুযায়ী শহর থেকে সামান কিনতে গেলেন। শহরের একটি পুরানো মসজিদে একজন আল্লাহর ওলি দরবেশ বাবা জির খুব আলোচনা চলছিল। লোকেরা দূর দূরান্ত থেকে তার কাছে দোয়া নিতে আসত। কেউ তাদের সমস্যা জানাত, আবার কেউ শুধু তার চেহারার বরকত দেখতে আসত। সালাম ভাবলেন, কেন না, আমিও আমার ঘরের অবস্থা এই বুজুর্গকে বলি। হয়তো আমার বাড়ির অশান্তির কোনো আধ্যাত্মিক কারণ আছে এবং এই আল্লাহর ওলি তার সমাধান বলে দিতে পারেন। নামাজ পড়ার পর সালাম ধীরে ধীরে বাবা জির কাছে গেলেন। আদব সহকারে সালাম করলেন এবং আরজি জানালেন, বাবাজি, আমি গ্রামের বাসিন্দা, আমার নাম সালাম। আল্লাহ আমাকে অনেক ধনসম্পদ দিয়েছেন, কিন্তু বাড়িতে শান্তি একদমই নেই। সবসময় ঝগড়া, অসুখ এবং হৃদয় ঘৃণা। বুঝতে পারছি না এইসব কেন হচ্ছে। বাবাজি কিছুক্ষণ নীরব রইলেন, চোখ বন্ধ করলেন, তারপর নরম স্বরে বললেন, বেটা, তোমার বাড়ির সবাই নামাজ পড়ে তো? সালাম আদব সহকারে জবাব দিলেন, জি হ্যাঁ বাবাজি, সবাই নামাজ পড়ে। বাবাজি আবার জিজ্ঞেস করলেন, আর তোমার পেশা কি? সালাম সাথে সাথে বললেন, বাবাজি, আমি ব্যবসায়ী। আমার গ্রামে মুদিখানার দোকান আছে। শহর থেকে মাল কিনে নিয়ে যাই এবং সেখানেই বিক্রি করি। বাবাজি হালকা হেসে বললেন, বেটা, একটা কথা বলি, কিছু মনে করো না। সব মানুষেরই ভুল হয়, কিন্তু বুদ্ধিমান সেই যে সময় থাকতে নিজের ভুল চিনতে পারে। সালাম সঙ্গে সঙ্গে আদব সহকারে বললেন, না বাবাজি, আপনি নিঃসন্দেহে বলুন, আমি শোনার জন্য হাজির আছি। বাবাজি গভীর শ্বাস নিলেন এবং বললেন, বেটা, আমার চিন্তা অনুযায়ী তোমার রোজগার হারাম, অর্থাৎ অবৈধ। আর যে ব্যক্তি হারাম খায় তার বাড়ি থেকে শান্তি, বরকত এবং সুখ সব চলে যায়। এই শুনে সালামের চেহারার রং উড়ে গেল। তিনি বিস্মিত, চিন্তিত হয়ে বললেন, বাবাজি, আমি তো মুদিখানার দোকান চালাই। আটা, ডাল, চিনি, ঘি, কাপড়, দুধ সব হালাল জিনিস বিক্রি করি। এটাও কি হারাম? বাবাজি হালকা হেসে বললেন, না বেটা, তোমার পেশা হালাল, কিন্তু কখনো ভেবে দেখেছ তোমার কাছে সব কিছু আছে, তবুও মনের শান্তি কেন নেই? ধন সম্পদ আছে, সম্মান আছে, কিন্তু বাড়িতে ঝগড়া, অসুখ এবং অস্থিরতা কেন? এইসব এমনি এমনি হয় না।
কোথাও না কোথাও কোনো ভুল অবশ্যই আছে, যেটা তুমি দেখতে পাচ্ছ না বা সেটাকে তোমার পাপ মনে হচ্ছে না। সালামের ঠোঁটে নীরবতা নেমে এলো। কিছুক্ষণ ভাবার পর তিনি ধীরে ধীরে বললেন, বাবাজি, তাহলে আমি কি করব? আমাকে কোনো পথ দেখান। বাবাজি মাথা নত করলেন, কিছুক্ষণ চোখ বন্ধ রাখলেন, তারপর বললেন, বেটা, তুমি শহরে কতদিন পর পর আসো? সালাম জবাব দিলেন, প্রায় মাসে একবার বাবাজি। বাবাজি বললেন, ঠিক আছে, এখন আজ থেকে 1 মাস পর্যন্ত যা রোজগার হবে তা জমা করতে থাকো। 1 টাকাও বাড়িতে খরচ করবে না। ঘরের খরচ তোমার পুরানো জমানো টাকা দিয়ে চালাবে। যখন মাস পুরো হয়ে যাবে তখন সব রোজগার আমার কাছে নিয়ে আসবে। তারপর আমি বলবো এগিয়ে কি করতে হবে। সালাম আদব সহকারে মাথা ঝুঁকিয়ে বললেন, বাবাজি, যেমন আপনার নির্দেশ। এবং তিনি নতুন আশা ও অস্থিরতা নিয়ে নীরবে সেখান থেকে বিদায় নিলেন। তিনি ভাবতে লাগলেন যে বাবাজি এই রোজগার দিয়ে শেষমেশ কি করবেন। সালাম ঘোড়ায় সওয়ার হয়ে বাড়ির দিকে রওনা হলেন। সারা পথ তার মনে বাবাজির কথাগুলো প্রতিধ্বনিত হতে থাকল। তিনি নিজের মনে বিড়বিড় করলেন, সারা শহর এই লোকটিকে আল্লাহর অলি বলে, কিন্তু সে যদি সত্যিই পবিত্র মন ও সৎ হয় তবে আমার কাছে টাকা কেন চাইছে? তার মনে সন্দেহের বীজ বোনা হয়ে গিয়েছিল। তিনি ভাবতে থাকলেন, আরে বাবা, কোন জ্ঞান বা দৃষ্টি দিয়ে সে জানতে পারবে যে আমার রোজগার হালাল না হারাম? আমার কাছে এইসব একটা ভণ্ডামি মনে হচ্ছে। পুরো পথ তিনি সেই সব চিন্তায় জড়িয়ে রইলেন। কখনো মন বলল, হয়তো তিনি সত্যি বলছেন। আবার কখনো মাথা বলল, না, এটা প্রতারণা। অবশেষে যখন তিনি বাড়িতে পৌঁছলেন তখন ক্লান্ত হয়ে ঘোড়া থেকে নামলেন, অজু করলেন এবং খাওয়ার সময় নিজের স্ত্রী ও ছেলের সামনে পুরো ঘটনা বর্ণনা করলেন। স্ত্রী ও ছেলে বিখ্যাত দরবেশের নাম শুনে সঙ্গে সঙ্গে বলল, টাকা দেখিয়ে দিতে ক্ষতি কি? হতে পারে তিনি কোনো ভালো সমাধান বলে দেবেন। সালাম গভীর শ্বাস নিলেন এবং বললেন, আমার মন সায় দিচ্ছে না। আমার কাছে এইসব কোনো প্রতারণা বা পরীক্ষা বলে মনে হচ্ছে। তবে যাকগে, দেখা যাক। যদি নিয়ত বা উদ্দেশ্য সত্যি হয় তবে পরিণামও ভালো হবে। কিন্তু যদি টাকা পয়সার ব্যাপারে কোনো প্রতারণা হয় বা তিনি ফ্রড করার চেষ্টা করেন তবে আমি সোজা কাজীর কাছে চলে যাব। সময় এগোতে থাকল এবং সালাম বাবাজির সাথে করা প্রতিজ্ঞা পালন করা শুরু করলেন। তিনি রোজ সকালে দোকানে যেতেন, কাস্টমারদের সাথে লেনদেন করতেন এবং প্রতিটি আশরাফি খুব সাবধানে আলাদা করে রাখতেন। মনে বারবার এই চিন্তা আসত যে 1 মাস পর এই টাকা বাবাজিকে দিতে হবে। তিনি তার রোজগার থেকে 1 পয়সাও ঘরের খরচে ব্যবহার করলেন না। পুরো 1 মাস কেটে গেল। যখন সালাম আশরাফিগুলো গুনলেন তখন তা প্রায় 400 আশরাফি হয়েছিল। একটি বড় অঙ্কের টাকা, যা দেখে সালাম নিজেও অবাক হয়ে গেলেন। পরের দিনই তিনি সেই টাকা একটি থলিতে রাখলেন, ঘোড়া তৈরি করলেন এবং শহরের দিকে রওনা হয়ে গেলেন। পথে আবার সেই পুরানো চিন্তাগুলো ফিরে এলো। তিনি নিজের মনে কথা বলতে লাগলেন, আরে বাবা, এই লোকটা টাকার উপর কোন মন্ত্র বা আশীর্বাদ পড়ে জানতে পারবে যে এই রোজগার হালাল না হারাম? কি জ্ঞান আছে তার কাছে? কয়েক ঘন্টা পর যখন সালাম শহরের দরজায় পৌঁছলেন তখন সূর্য ডুবতে শুরু করেছিল। তিনি সোজা সেই মসজিদের দিকে গেলেন যেখানে বাবাজি থাকতেন। মসজিদ নীরব ছিল, বাতাসে এক অদ্ভুত আধ্যাত্মিকতা ছিল। সালাম ভেতরে পা দিতেই দেখলেন বাবাজি একটি ছোট হুজরায় বসে ঈশ্বরের জিকির করতে ব্যস্ত ছিলেন। সালাম ধীরে ধীরে সালাম করলেন। বাবাজি মুখ তুলে তাকালেন, মুচকি হেসে বললেন, এসো বেটা, আমি তোমার অপেক্ষা করছিলাম। তোমার মুখে ক্লান্তিও দেখছি এবং সন্দেহও। তারপর নরম স্বরে বললেন, বেটা, মনে রেখো, আমি মসজিদে চুরি করার জন্য বসে নেই। আমি শুধু তোমার সংশোধন চাই। আল্লাহ আমাকে যে জ্ঞান দান করেছেন তা তোমার মতো পথভ্রষ্ট লোকেদের সঠিক পথ দেখানোর জন্যে। আমি তোমাকে সেই পথ দেখাবো যা কেবল তোমার দুনিয়া নয়, আখিরাতকেও শান্তি দেবে। সালাম এই শুনে বিস্মিত ও লজ্জিত হলেন। তার মনেই চিন্তা এলো, এই বাবাজি আমার মনের কথা জানলেন কি করে? আমি তো মনে মনে সন্দেহ করেছিলাম, মুখে কিছু বলিও নি। তিনি কিছু মুহূর্ত নীরবে দাঁড়িয়ে রইলেন। তারপর সম্মানের সাথে এগিয়ে গেলেন এবং আশরাফির থলি বাবাজির সামনে রেখে বললেন, বাবাজি, এটা আমার দোকানের পুরো মাসের রোজগার, পুরো 400 আশরাফি। বাবাজি মুচকি হেসে বললেন, ঠিক আছে বেটা, এই থলিটা আমাকে দাও। সালাম আদব সহকারে টাকা তার হাতে তুলে দিলেন। বাবাজি থলিটি নিজের কাছে রেখে বললেন, এখন তুমি যাও,
যদি কোনো সামান কিনতে হয় তো কিনে নাও এবং নামাজের পর ফিরে এসো, তারপর কথা হবে। সালাম মাথা নাড়লেন। জি বাবাজি, যেমন আপনার নির্দেশ। তিনি মসজিদ থেকে বেরিয়ে এলেন, কিছু প্রয়োজনীয় জিনিস কিনলেন, ঘোড়ার উপর চাপিয়ে নিকটের সারাইখানায় গিয়ে বেঁধে দিলেন। নামাজের সময় হতেই তিনি সঙ্গে সঙ্গে মসজিদে ফিরে এলেন। নামাজের পর আবার সেই হুজরা, সেই বাবাজি। সালাম নীরবে গিয়ে তার সামনে বসে গেলেন। বাবাজি নরম স্বরে বললেন, বেটা, এই নাও তোমার টাকা। এখন আগামী বুড়ো মাস তুমি এই আশরাফিগুলো দিয়েই খরচ করবে। একটি আশরাফিও এর অতিরিক্ত ব্যবহার করবে না। আর যখন পরের মাস শেষ হবে তখন যা রোজগার হবে তাও আমার কাছে নিয়ে এসো। জি বাবাজি, যেমন আপনি বলবেন। তারপর আদব সহকারে থলিটি তুললেন এবং সেখান থেকে বিদায় নিলেন। কিন্তু বাইরে বেরোতেই তার মনে একটি নতুন সন্দেহ জাগল। থলিটা হাতে কিছুটা হালকা মনে হচ্ছে। তিনি ভাবতে লাগলেন, এই টাকা কিছুটা কম লাগছে। হয়তো বাবাজি কিছু আশরাফি রেখে দিয়েছেন। যাকগে, সারাইখানায় গিয়ে গুনে দেখি, সত্যি নিজেই সামনে চলে আসবে। এই ভাবতে ভাবতে তিনি দ্রুত পায়ে সারাইখানার দিকে এগিয়ে গেলেন। মনে অস্থিরতা, মস্তিষ্কে সন্দেহ এবং মুখে একটি নীরব উদ্বেগ নিয়ে সালাম সারাইখানায় বসে আশরাফি বের করে গুনতে লাগলেন। সেই থলিটা খুললেন যা বাবাজিকে দিয়ে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। কিন্তু যখন গণনা করলেন তখন মাত্র ৮০ আশরাফি ছিল। এই মুহূর্তে তার সন্দেহ বদলে বিশ্বাস হয়ে গেল, বাবাজি তার টাকা চুরি করেছেন। বিস্ময় ও রাগে তিনি সরাইখানার এক ব্যক্তিকে জিজ্ঞেস করে বসলেন, ভাই, এখানে একজন বাবাজি থাকেন, তিনি কি সত্যিই পবিত্র নাকি তিনি ধোঁকাবাজ? লোকটি কঠোর স্বরে বলল, চুপ থাকো, এখানে তার নাম খারাপ করে নিও না, নইলে তোমার নিস্তার নেই। এই শুনে সালাম ভয় পেয়ে গেলেন, কিন্তু তার সন্দেহ আরও গভীর হয়ে গেল। সালাম ভাবলেন যে লোকেরা এত শ্রদ্ধা আর ভরসা করে কেন? হয়তো এইসব লোক দেখানো এবং বাবাজির এই কোনো চালাকি বা কৌশল। কিন্তু তিনি সত্য জানতে চাইলেন। এখন তিনি সাহস করলেন যে পরের মাসের রোজগারও বাবাজিকে দেবেন। তার উদ্দেশ্য ছিল যে যদি বাবাজি সত্যিই ধোঁকাবাজ প্রমাণিত হন তবে তার আসল রূপ লোকেদের সামনে প্রকাশ হয়ে যাবে। সময় এগোতে থাকল। সালাম সাহস করে বাবাজির নির্দেশ অনুযায়ী গত মাসের জমানো ৮০ আশরুপি ঘরের খরচে ব্যবহার করলেন। পরের মাসও কেটে গেল এবং তার রোজগার ৩৬০ আশরুপি হল। তারপর তিনি আবার শহরের দিকে রওনা হলেন, যেমনটা তিনি প্রতিজ্ঞা করেছিলেন। বাবাজির সামনে গিয়ে সালাম টাকা রাখলেন, কিন্তু বাবাজি আবার সেই একই আচরণ করলেন। ৩৬০-এর মধ্যে ৯০ আশরুপি সালামকে দিলেন, বাকি নিজে রাখলেন এবং বললেন যে পরের মাসে আবার এনে দিতে। এই শুনে সালামের রাগ প্রকাশ্যে চলে এলো, কিন্তু তিনি জানতেন যে বাবাজি শহরে কতটা প্রভাবশালী ও পরিচিত। তিনি বাবাজির সামনে কিছুই বললেন না এবং রাগ ও হতাশা নিয়ে সোজা কাজীর দরবারের দিকে চলে গেলেন যাতে ন্যায় পান। কাজীকে তার পুরো কাহিনী শোনালেন এবং অভিযোগ দায়ের করলেন। কিন্তু কাজী সঙ্গে সঙ্গে চুপ করে বসে গেলেন এবং ঠান্ডা স্বরে বলতে লাগলেন যে এই ব্যক্তির বিরুদ্ধে মামলা চালানো কঠিন। এই শহরের ৩ জন কাজী এই বুজুর্গের শিষ্য ও অনুসারী, এবং তিনি সেই মামলা শুনানি পর্যন্ত গ্রহণ করলেন না। সালাম কাজীর আচরণ দেখে বুঝতে পারলেন যে ইনি কোনো সাধারণ মানুষ নন এবং কাজীর বাবাজির শিষ্য হওয়া তার মর্যাদা নির্দেশ করে। মন হতাশ হল, কিন্তু সেই পথ বন্ধ দেখে তিনি আবার শহর থেকে বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে এসেই তিনি স্ত্রী ও ছেলেকে ঘটনাটি শোনালেন। কিছুদিন পর তিনি বাড়ির পরিবেশ মনোযোগ দিয়ে দেখলেন তো অবাক হয়ে গেলেন। আগে যেমন ক্রমাগত ঝগড়া ও অসুখ বিসুখ ছিল, তা এখন কিছুটা কম মনে হচ্ছিল। শান্তির একটি হালকা ঢেউ বাড়িতে ছড়িয়ে পড়েছিল, যা তার মনে আশার আলো জাগিয়ে দিল। তবুও যখন তিনি টাকার কথা ভাবতেন তখন সন্দেহের ছায়া ফিরে আসত। মনে তখনও প্রশ্ন ছিল যে বাবাজি কি সত্যিই পবিত্র নাকি কেবল একজন ধোঁকাবাজ। এই অস্থিরতা সালামের জন্য স্থায়ী সমস্যার কারণ হয়ে উঠেছিল। অবশেষে তিনি পাকা সিদ্ধান্ত নিলেন। এই মাসের সম্পূর্ণ রোজগার নিয়ে তিনি আবার বাবাজির কাছে যাবেন। যদি এবারও কোনো সমাধান না মেলে তবে টাকা ফেরত চাইবেন এবং ন্যায়ের জন্য আওয়াজ তুলবেন। আশা ও সন্দেহের মাঝে ফেঁসে থেকেও বাড়ির উন্নতি তাকে আবার যেতে বাধ্য করল। এখন সত্য জানা বাকি ছিল। সময় গড়িয়ে চলল এবং সালামের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার জোগাড় হলো। ১ মাস অপেক্ষার পর ঈদের মাস এলো এবং দোকানদারি ভালো চলল। এবার তিনি ১২০০ আশরফি রোজগার করেছিলেন। বড় অঙ্কের টাকা দেখে তার ভয়ও হলো যে যদি সব টাকা দিয়ে দিই এবং বাবাজি ধোঁকাবাজ প্রমাণিত হন তবে কি হবে। তাই তিনি ভাবলেন প্রথমে ৫০০ আশরফিই নিয়ে যাই, বাকিটা ওখানে গিয়ে নিকেশ করব।
বাড়ি থেকে বেরোনোর সময় সারা পথ তিনি নিজের মনের দ্বন্দ্বে আচ্ছন্ন রইলেন। কখনো ভাবতেন যদি বাবাজি ধোঁকাবাজ প্রমাণিত হন তাহলে তাকে ছাড়বেন না। এই সব অদ্ভুত উদ্বেগজনক চিন্তা করতে করতে তিনি শেষ পর্যন্ত শহরে পৌঁছে গেলেন। সরাইখানায় ঘোড়া বেঁধে সোজা মসজিদের দিকে গেলেন। টাকা হাতে মুখে লুকানো সংগ্রাম নিয়ে ভেতরে প্রবেশ করত বাবাজি মুচকি হেসে ডাকলেন এবং সফরের বিষয় জিজ্ঞেস করলেন। সালাম ভয়ে ভয়ে টাকা দিলেন। মন একদিকে আতঙ্কে ছিল এবং অন্যদিকে সত্য জানার তীব্র আকাঙ্ক্ষা। তারপর বাবাজি নরম স্বরে বললেন, বেটা বসো, আজ আমি তোমাকে সব কথা সত্যি সত্যি বলবো। কিন্তু একটা কথা বলো, এই মাসে তুমি কম টাকা কেন এনেছ? ঈদের মাস কেটেছে, তোমার গ্রামের লোকেরা এত কম কেনাকাটা করতে পারে কি করে? সালাম এই শুনে অবাক হয়ে গেলেন। তার কপালে ঘাম এলো। মনে মনে ভাবতে লাগলেন, এই কথা তো আমি কাউকে বলিনি। তবে বাবাজি জানলেন কি করে? তিনি নীরবে মাথা নিচু করে বসে রইলেন। কিছুক্ষণ পর বাবাজি উঠলেন এবং পেছন থেকে একটি বড় থলি আনলেন, যাতে অগণিত আশরফি ছিল। তিনি 500 আশরফির মধ্যে থেকে মাত্র 110 আশরফি আলাদা করলেন এবং বাকি সব সেই থলিতে রেখে দিলেন। তারপর স্নেহভরা স্বরে বললেন, বেটা সালাম, বলো, এখন তোমার বাড়ির কি অবস্থা? অসুখ বিসুখ ঝগড়া সব শেষ হয়েছে? সালাম ধীরে ধীরে জবাব দিলেন, জি বাবাজি, এখন বাড়িতে অনেক শান্তি আছে, যেন বোঝা নেমে গেছে। এবার বাবাজি গভীর শ্বাস নিলেন এবং সালামের দিকে মনোযোগ দিয়ে দেখতে দেখতে বললেন, বেটা, এখন আমার কথা পুরো মনোযোগ দিয়ে শোনো। তোমার প্রত্যেকটি প্রশ্নের জবাবই এখন মিলবে। তুমি এই গ্রামের একমাত্র ব্যবসায়ী এবং গোটা গ্রাম, সে জমিদারি হোক বা মজুর, তোমার কাছ থেকে কেনাকাটা করে। সবাই তোমাকে সালাম করে, সম্মান দেয়, কিন্তু মনে মনে তোমার প্রতি ঘৃণাও রাখে। হয়তো তোমার এর ধারণা নেই, কিন্তু আমি আজ তোমাকে সেই আসল কারণ বলতে যাচ্ছি। বাবাজি নরম কিন্তু শক্ত স্বরে বললেন, বেটা, তোমার কাজ অর্থাৎ ব্যবসা সম্পূর্ণ হালাল, কিন্তু তোমার বাড়ির অশান্তি, লোকেদের ঘৃণা, এইসব তোমার নিজের অত্যাচারের ফল। সেই অত্যাচার যা হয়তো তুমি নিজেও অনুভব করো না। তুমি ভাবো যে দোকান তোমার, যা খুশি যত খুশি দামে বিক্রি করো, কেউ জিজ্ঞাসা করার নেই। কিন্তু তুমি মানুষের দুর্বলতার সুযোগ নিয়েছ, তাদের ওপর অন্যায় মুনাফা কামিয়েছ। এই হলো অত্যাচারের টাকা, যার কারণে তোমার বাড়ি বরকত থেকে খালি হয়ে গেছে। তারপর বাবাজি থলিটি সালামের সামনে রেখে বললেন, এই আশরফিগুলো যা আমি তোমাকে ফিরিয়ে দিয়েছি, এটাই তোমার হালাল রোজগার। শুধুমাত্র এইটুকুই তোমার জন্য পবিত্র আর জায়েজ ছিল, বাকি সব ছিল অত্যাচারের টাকা। ঠিক যেমন তুমি আমার ব্যাপারে সন্দেহ আর রাগ নিয়ে এসেছ, তেমনি গ্রামের লোকেরাও তোমার উপর রাগ রাখে, কিন্তু বাধ্য হয়ে তোমার কাছ থেকে কেনাকাটা করে। মনে রেখো বেটা, অত্যাচারের টাকা কখনো শান্তি দেয় না, তা কেবল দুঃখ, অসুখ আর অস্থিরতাই আনে। আল্লাহর ন্যায় কখনো কখনো দেরিতে আসে। বাবাজি নরম স্বরে বললেন, বেটা সালাম, যদি তুমি আল্লাহর বান্দাদের ওপর দয়া করো, তাদের সাথে ন্যায্যভাবে ব্যবহার করো এবং যথাযথ রোজগার করো, তবে তোমার ঘরে সুখ সমৃদ্ধি আসবে, অসুখ শেষ হবে, ঝগড়া মিটে যাবে এবং লোকেরা তোমাকে মন থেকে ভালোবাসবে। তারপর বাবাজি থলিটি তুললেন এবং সালামের সামনে রেখে বললেন, এই নাও তোমার সব টাকা। ভবিষ্যতে চেষ্টা করবে যাতে কারোর ওপর অত্যাচার না হয়, কারণ আল্লাহ জালিমকে কখনোই পছন্দ করেন না। সালাম মাথা নত করে আর্জি জানালেন, বাবাজি, এখন আমি এই আশরফিগুলো দিয়ে কি করব? বাবাজি মুচকি হেসে বললেন, বেটা, তুমি ভালো করেই জানো যে তোমার গ্রামে কে কতটুকু জিনিস কেনে। এখন যখনই কোনো কাস্টমার তোমার কাছ থেকে সামান নিতে আসবে, তখন তোমার অনুমান অনুযায়ী তাকে কিছু আশরফি ফেরত দেবে এবং বলবে, এই রাখো ভাই, এটা তোমার জন্য সাদকা অর্থাৎ দান। ব্যাস এটুকুই বলবে, বেশি কিছু নয়। এভাবে না তোমার নাম খারাপ হবে, না লোকেদের মনে ঘৃণা বাকি থাকবে, এবং তাদের হকও আদায় হয়ে যাবে। তারপর বাবাজি শান্তিভরা মুখে বললেন, বেটা, তুমি এই ভাবছ যে আমি এই সব জানলাম কি করে? তো শোনো, আজ পর্যন্ত আমি কখনো হারামের এক গ্রাসও খাইনি। এই শহরের যত কাজী, উলেমা অর্থাৎ ধর্মীয় পণ্ডিত এবং বিখ্যাত লোক আছে, সবাই আমার শিষ্য। আল্লাহ তার কৃপায় আমাকে এই জ্ঞান দান করেছেন যে আমি হালাল ও হারামের মধ্যে পার্থক্য চিনতে পারি। এখন যাও এবং সত্যি মন দিয়ে কাজ শুরু করো, আল্লাহ তোমার উপর মেহেরবান হবেন। সালাম উঠলেন, আদব সহকারে বাবাজির হাত চুম্বন করলেন এবং নিজের পকেট থেকে কিছু আশরফি বের করতে তাকে দিতে লাগলেন। কিন্তু বাবাজি মুচকি হেসে অস্বীকার করলেন এবং আশরফিগুলো ফেরত তার হাতে রেখে দিলেন।
সালাম নম্রভাবে মাথা ঝুঁকিয়ে সেখান থেকে বিদায় নিলেন। বাড়ি ফেরার পথে তিনি গভীর চিন্তায় ডুবেছিলেন। মনে বারবার এই চিন্তা আসছিল যে বাবাজি সত্যি আল্লাহর নেক বান্দা, এবং আমি তার সম্পর্কে কত ভুল ধারণা করেছিলাম। চোখ থেকে জল বইতে লাগল, এবং চলতে চলতে তিনি আল্লাহর কাছে তার করা অন্যায়গুলোর জন্য ক্ষমা চাইতে লাগলেন। বাড়ি পৌঁছতেই সালাম ঠিক তেমনটাই করলেন যেমনটা বাবাজি তাকে বুঝিয়েছিলেন। তিনি পণ্যের দাম কমিয়ে দিলেন, প্রতিটি কাস্টমারের সাথে নম্রভাবে ব্যবহার করতে লাগলেন এবং নিজের অনুমান অনুযায়ী কিছু আশরাফি ফেরত দিতে শুরু করলেন। কয়েকদিনের মধ্যে গ্রামের লোকেরা নিজেদের মধ্যে পার্থক্য অনুভব করল। কেউ কেউ বলল, ভাই, এখন তো আপনার সামান একদম যুক্তিসঙ্গত দামে পাওয়া যায়, আগে তো খুব দামি ছিল। এই কথা শুনতে শুনতে সালামের এহসাস হল যে সত্যি তিনি ধনসম্পদের লোভে অন্ধ হয়ে গিয়েছিলেন এবং নিজের অন্যায়গুলোর ধারণাও করতে পারেননি। কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছিল। রোজগার কম ছিল, কিন্তু হালাল। মন সন্তুষ্ট ছিল, বাড়িতে শান্তি আর আনন্দ ফিরে এসেছিল। সালাম কৃতজ্ঞতার অশ্রু ফেললেন এবং মনে মনে বললেন, সত্যি বাবাজির কথা সত্য ছিল, হালাল রোজগারেই আসল বরকত। তো বন্ধুরা, ঠিক তেমনটাই যেমনটা সালামের সাথে হলো। যদি আমরাও আমাদের পরিস্থিতির ওপর মনোযোগ দিই, তাহলে আমরা বুঝতে পারব যে আসলে সমস্যা অন্যদের অত্যাচার নয়, বরং সেই অন্যায়গুলো যা আমরা নিজেরাই করি। আমরা অন্যদের অত্যাচার সঙ্গে সঙ্গে চিনে নিই, কিন্তু ছোট ছোট অন্যায় আমরা রোজ হালাল ভেবে করি। আজ প্রতিটি মানুষের কাছে টাকা আছে, ঘর আছে, বিলাসিতা আছে, কিন্তু তবুও মন অশান্ত, অসুখ বাড়ছে, আনন্দ কোথাও হারিয়ে গেছে। কখনো ভেবেছেন এমনটা কেন হয়? আমরা নামাজ পড়ি, দুয়া চাই, কিন্তু পরিস্থিতি বদলায় না, কারণ আমরা আমাদের কাজে সততার চেয়ে চতুরতা বেশি খুঁজি। আমরা অসহায়দের সুযোগ নিই, ধোঁকা দিই, মিথ্যা বলি, এবং এই বুঝি যে এই সব আমাদের কাজের ফল। কিন্তু মনে রেখো, যাকে তুমি লুট করেছ তার রব অর্থাৎ প্রভু তিনি, যিনি তোমার রব। যখন আমরা কারোর উপর অত্যাচার করি, তখন আসলে নিজের ভাগ্যে অবরকত লিখি। টাকা চলে আসে, কিন্তু তা বরকতযুক্ত হয় না। সেই টাকা কখনো অসুখে, কখনো বিপদে নষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করুন যাতে ব্যবসা পবিত্র ও পরিষ্কার হয়, রোজগার হালাল হয় এবং নিয়াত সত্যি হয়। হয়তো কম টাকা আসবে, কিন্তু আল্লাহর বরকত নিশ্চয় হবে। লোকেরা শ্রদ্ধা করবে এবং মন শান্তি পাবে।